পারস্য উপসাগরের গভীর জলরাশি এই মুহূর্তে আর শান্ত নেই, বরং সেখানে ঢেউয়ের তালে তালে দুলছে তৃতীয় বিশ্বযুদ্ধের এক ভয়াবহ পূর্বাভাস। পৃথিবীর ইতিহাসে সম্ভবত সবচেয়ে শ্বাসরুদ্ধকর সময় পার করছি আমরা, যেখানে এক পরাশক্তির নৌশক্তির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছে অন্য দুই মহাশক্তি, আর মাঝখানে বারুদের স্তূপের ওপর বসে প্রহর গুনছে ইরান। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে সমুদ্রের লোনা বাতাস এখন ভারী হয়ে আছে আসন্ন ধ্বংসযজ্ঞের গন্ধে। আমেরিকা তাদের ইতিহাসের অন্যতম বিধ্বংসী নৌবহর নিয়ে ইরানের দরজায় কড়া নাড়ছে বললেও কম বলা হবে। তারা আক্ষরিক অর্থে ইরানের অস্তিত্ব মুছে ফেলার প্রস্তুতি নিয়ে সাগরে অবস্থান নিয়েছে। পেন্টাগন এ ব্যাপারে কোনো লুকোছাপা রাখেনি। তাদের দূরে থাকা প্রতিটি মারণাস্ত্র, বিশাল আকায় এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে শুরু করে সমুদ্রের গভীরতম তলদেশে লুকিয়ে থাকা নিউক্লিয়ার সাবমারিন, এমনকি আকাশ কাঁপানো B-52 বম্বার, সবই এখন প্রস্তুত। হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্পের বার্তা ছিল স্বচ্ছ কাঁচের মতো পরিষ্কার এবং তীক্ষ্ণ: ইরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। বিশ্ববাসী যখন টিভির পর্দায় চোখ রেখে ভাবছে এই বুঝি শুরু হলো প্রলয়, এই বুঝি ইরানের শেষ সময় ঘনিয়ে এলো, ঠিক তখনই নাটকের দৃশ্যপটে ঘটে গেল এক অবিশ্বাস্য পরিবর্তন। যুদ্ধের হিসাব নিকাশ উল্টে দিয়ে ইরানের সমুদ্রে প্রবেশ করতে শুরু করেছে রাশিয়া এবং চীনের বিশাল আর্মাডা। এখন আর লড়াইটা নিছক ইরান বনাম আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি পরিণত হয়েছে সুপার পাওয়ারদের এক সরাসরি সম্মুখ সমরে, যেখানে এক ভুল পদক্ষেপে জ্বলে উঠতে পারে পুরো পৃথিবী। পারস্য উপসাগরে আমেরিকা তাদের সামরিক ইতিহাসের অন্যতম বড় নেভাল স্ট্রাইক গ্রুপ বা নৌ আক্রমণকারী দল সেখানে মোতায়েন করেছে। তাদের উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট: ইরানের সুপ্রিম লিডারকে ক্ষমতা থেকে সরানো এবং দেশটির পরমাণু মিসাইল প্রোগ্রামকে চিরতরে ধ্বংস করে দেওয়া। সাধারণ দৃষ্টিতে মনে হতে পারে ইরান কোন ঠাসা, কিন্তু বাস্তবতা হল তেহরান মোটেও হাত গুটিয়ে বসেনি। তারা খুব ভালো করেই জানে একা আমেরিকার মতো দৈত্যের সাথে পাল্লা দেওয়া তাদের পক্ষে অসম্ভব, আর ঠিক এই কারণে তারা খেলেছে তাদের সবচেয়ে বড় কূটনৈতিক চাল। ইরান তাদের দুই পরীক্ষিত এবং শক্তিশালী বন্ধু রাশিয়া ও চীনকে আমন্ত্রণ জানিয়েছেন তাদের জলসীমায়, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর হল বেজিং এবং মস্কো সেই ডাকে সাড়া দিয়ে কাল বিলম্ব না করে তাদের রণতরী পাঠিয়েছে ম্যারিটাইম সিকিউরিটি বেল্ট এক্সারসাইজ বা সামুদ্রিক নিরাপত্তা বেষ্টনী মহড়ার নাম দিয়ে। চীন ও রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধ জাহাজগুলো এখন ফুল স্পিডে ইরানের দিকে ধেয়ে আসছে। একবার ভাবুন তো দৃশ্যটা, একদিকে আমেরিকার রণতরীগুলো মিসাইল আঁক করে আছে, আর ঠিক তার উল্টো দিকে অবস্থান নিচ্ছে রাশিয়া আর চীনের যুদ্ধ জাহাজ, মাঝখানে ইরান। পৃথিবীর ইতিহাসে এমন ভয়ঙ্কর ফেস অফ বা মুখোমুখি অবস্থান আমরা খুব কমই দেখেছি। রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত: টাইমিং ইজ এভরিথিং, বা সময়ের সঠিক ব্যবহার। ইরান যে সময় রাশিয়া এবং চীনকে এই মহড়ার জন্য ডেকেছে, তাকে সামরিক বিশ্লেষকরা এক কথায় জিনিয়াস বা অসামান্য কৌশল বলে অভিহিত করেছেন। আমেরিকা হুমকি দিয়েছে তারা যে কোনো মুহূর্তে ইরানে স্ট্রাইক করবে, কিন্তু এখন সমীকরণটা মেলাতে গিয়ে পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই ইরানের জলসীমায় এবং উত্তর ভারত মহাসাগরে শুরু হতে যাচ্ছে ইরান, রাশিয়া ও চীনের যৌথ নৌ মহড়া। এই মহড়া চলবে টানা প্রায় 10 দিন ধরে। এখন মূল প্রশ্ন হলো, এই 10 দিন কি আমেরিকা ইরানে হামলা করার সাহস পাবে? লজিক বা যুক্তি কি বলে? ইরানের জাহাজের পাশেই হয়তো ভাসছে চীনের কোনো ডিস্ট্রয়ার বা রাশিয়ার কোনো ফ্রিগেট। এই অবস্থায় আমেরিকা যদি মিসাইল ছোড়ে এবং ভুল করেও যদি সেই মিসাইল কোনো রাশিয়ান বা চাইনিজ জাহাজে আঘাত করে, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? তখন সেটা আর আমেরিকা বনাম ইরান যুদ্ধ থাকবে না, সেটা সরাসরি আমেরিকা বনাম রাশিয়া কিংবা আমেরিকা বনাম চীনের যুদ্ধে পরিণত হবে। আর বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আমেরিকা কোনোভাবেই একসঙ্গে 2 বা 3টি ফ্রন্টে যুদ্ধ করার মতো অবস্থায় নেই। ইরান মূলত রাশিয়া এবং চীনকে এখানে হিউম্যান শিল্ড বা বলা ভালো সুপার পাওয়ার শিল্ড হিসেবে ব্যবহার করছে। তারা আমেরিকাকে আক্ষরিক অর্থেই দাবার বোর্ডের এক জটিল চেকমেট অবস্থায় ফেলে দিয়েছে। আমেরিকা যদি হামলা না করে, তবে ট্রাম্প প্রশাসন বিশ্বের কাছে দুর্বল প্রমাণিত হবে, আর যদি হামলা করে, তবে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নিতে হবে। এই মহড়ার পেছনের আসল সামরিক কৌশলটা আরও গভীর। লক্ষ্য করুন, এই মহড়ার সময় রাশিয়া এবং চীন শুধু তাদের যুদ্ধজাহাজ নিয়ে আসছে না, তারা সাথে করে নিয়ে আসছে তাদের অত্যাধুনিক ট্র্যাকিং সিস্টেম
সিস্টেম, রাডার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার কমান্ড। এর অর্থ হল যখন আমেরিকার F-35 বা অন্যান্য স্টেলথ যেগুলো আকাশে উড়বে, তখন নিচে বসে চীন ও রাশিয়ার রাডারগুলো সেগুলোর সিগনেচার ট্র্যাক করবে। যে বিমানগুলো রাডারে ধরা পড়ার কথা নয়, তাদের ফ্রিকোয়েন্সি বা সিগনেচার যদি প্রতিপক্ষের হাতে চলে যায়, তবে আমেরিকার সামরিক প্রযুক্তির গোপন তথ্যগুলো ফাঁস হয়ে যাবে। পেন্টাগনের জন্য এটি এক বিশাল মাথা ব্যথার কারণ। নিজেদের সবচেয়ে গোপন এবং শক্তিশালী অস্ত্রের দুর্বলতা শত্রুর হাতে তুলে দেওয়া কোনো সেনাপতির জন্য সুখকর নয়। কিন্তু এখানেও একটা বড় কিন্তু থেকে যায়। আমেরিকাও বোকা নয়, তারা জানে মহড়া শুরু হয়ে গেলে তাদের হাত বাঁধা পড়ে যাবে। তাই আশঙ্কা করা হচ্ছে মহড়া শুরু হওয়ার ঠিক আগেই, অর্থাৎ চীন ও রাশিয়ার জাহাজগুলো তাদের পজিশনে পৌঁছানোর আগেই আমেরিকা কি কোনো সাডেন অ্যাট্যাক বা আচমকা হামলা করে বসবে। তবে এই সমীকরণটা অত সহজ নয়, কারণ রাশিয়া এবং চীন অলরেডি তাদের উপস্থিতি জানান দিচ্ছে। তারা আমেরিকাকে স্পষ্ট সিগন্যাল দিচ্ছে, আমরা দেখছি তোমরা কাতার এবং আরব সাগরে কি করছো। অর্থাৎ সাগরের প্রতিটি ঢেউয়ের উপর নজর রাখা হচ্ছে। যুদ্ধের ময়দান শুধু মিসাইল আর বারুদে সীমাবদ্ধ থাকে না, আধুনিক যুদ্ধ হয় পকেটে টাকা দিয়েও। আর ঠিক এই জায়গাতেই চীন খেলছে তাদের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, গত কয়েক মাস ধরেই বিশ্ববাজারে সোনার দাম পাগলা ঘোড়া মতো বাড়ছে। এর কারণ কোনো সাধারণ অর্থনৈতিক সূত্র নয়, এর কারণ হলো চীন উন্মাদ হয়ে সোনা কিনছে। সাধারণ মানুষ নয়, চীনের সরকার এবং তাদের কেন্দ্রীয় ব্যাংকে সোনা কিনেছে। কিন্তু প্রশ্ন হলো, চীন এই বিপুল পরিমাণ সোনা কেনার টাকা পাচ্ছে কোথায়? এটাই হলো এই যুদ্ধের অদৃশ্য খেলা। চীন এতদিন আমেরিকা ট্রেজারি বন্ড বা ঋণপত্র কিনে রেখেছিল। সহজ কথায়, আমেরিকাকে চীন বিশাল অঙ্কের টাকা ধার দিয়ে রেখেছিল। এখন চীন সেই বন্ডগুলো ধপাধপ বিক্রি করে দিচ্ছে, অর্থাৎ আমেরিকার ঋণ আমেরিকার মুখের উপর ছুঁড়ে মারছে এবং সেই টাকা দিয়ে সোনা কিনে স্টক করছে। এর ফলে তিনটি ভয়াবহ ঘটনা ঘটছে। প্রথমত, আমেরিকার বন্ড মার্কেটে ধস নামছে। দ্বিতীয়ত, ডলারের মান এবং বিশ্বাসযোগ্যতা আন্তর্জাতিক বাজারে কমছে। তৃতীয়ত, সোনার দাম আকাশচুম্বী হচ্ছে, যার ফলে বিশ্ব অর্থনীতিতে একটি অস্থিরতা তৈরি হচ্ছে। চীন আমেরিকাকে বার্তা দিচ্ছে, তুমি যদি ইরানের মিসাইল মারো, ঠিক আছে, আমরা তোমার অর্থনীতিতে মিসাইল মারব। আমেরিকা চাইলেও এখন চীনের বিরুদ্ধে পূর্ণ মাত্রায় যুদ্ধে যেতে পারছে না, কারণ তাদের অর্থনৈতিক কিছুটা হলেও চীনের হাতে জিম্মি। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এত সবের পরেও কি ইরান নিরাপদ? রাশিয়া আর চীন কি সত্যি ইরানকে বাঁচাতে পারবে? ভেনেজুয়েলাতেও রাশিয়ার সমর্থন ছিল, কিন্তু আমেরিকা মাদুরোকে একেবারে ফিল্মি কায়দায় তুলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। কিভাবে? বাইরে থেকে হামলা করে নয়, তারা ভেনেজুয়েলার আর্মি চিফ, ইন্টেলিজেন্স চিফ এবং জেনারেল ডলার দিয়ে কিনে নিয়েছিল। যখন দেশের সেনাপতি, গোয়েন্দা প্রধান বা জেনারেলরা বিক্রি হয়ে যায়, তখন বন্ধু হিসেবে রাশিয়া বা চীন যতই শক্তিশালী হোক না কেন, তারা আপনাকে বাঁচাতে পারবে না। তাই ইরানের জন্য এখন সবচেয়ে বড় হুমকি আমেরিকার মিসাইল বা বোমারু বিমান নয়। ইরানের জন্য সবচেয়ে বড় হুমকি হলো তেহরানের ভেতরে লুকিয়ে থাকা মীর জাফররা। আমেরিকা যদি ইরানের টপ লেভেলে জেনারেলদের কিনে নিতে পারে, একবার যদি রেভলিউশনারি গার্ডের ভেতর ফাটল ধরাতে পারে, তবে এই মহড়া দিয়ে বিশেষ কোনো লাভ হবে না। বাইরের শত্রু চেনা যায়, কিন্তু ঘরের শত্রু চেনা বড় দায়। পরিস্থিতি এখন আক্ষরিক অর্থেই সুতোর ওপর ঝুলে আছে। একদিকে ট্রাম্পের হুঙ্কার এবং আমেরিকার বিশাল রণতরী, অন্যদিকে রাশিয়া এবং চীনের এই নেভেল ড্রিল এবং নেপথ্যের গোল্ড ওয়ার বা স্বর্ণযুদ্ধ মাঝখানে দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে। আগামী 10-15 দিন বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত ক্রিটিক্যাল বা সংকটপূর্ণ। এই মহড়া চলাকালীন যদি একটাও ভুল হয়, একটা মিসাইল যদি ভুল জায়গায় ল্যান্ড করে, তবে আমরা এমন এক যুদ্ধের সাক্ষী হব যা আমাদের এই চেনা পৃথিবীকে মুহূর্তে অচেনা করে দেবে। সাগরের ঢেউ হয়তো তীরে আছড়ে পড়ছে, কিন্তু সেই শব্দের চেয়েও ভারী হয়ে উঠছে পরাশক্তিদের নীরব আস্ফালন। ইরান কি পারবে তার ভেতরের গদ্দারদের সাফ করতে? আমেরিকা কি সত্যিই রাশিয়া ও চীনের উপস্থিতিতে ইরানে হামলা করার সাহস দেখাবে, নাকি এই স্নায়ুযুদ্ধে শেষ পর্যন্ত পিছু হটবে কেউ? উত্তর জানা নেই, কিন্তু এটুকু নিশ্চিত, বারুদের গন্ধে ভারী হয়ে ওঠা বাতাস আমাদের জানান দিচ্ছে পৃথিবী এক মহাপ্রলয়ের খুব কাছে দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে, আর সেই অনিশ্চয়তাই এখন সবচেয়ে বড় আতঙ্ক। ইরান কি পারবে তার ভেতরের গদ্দারদের সাফ করতে? আমেরিকা কি সত্যিই রাশিয়া ও চীনের উপস্থিতিতে ইরানে হামলা করার সাহস দেখাবে, নাকি এই স্নায়ুযুদ্ধে শেষ পর্যন্ত পিছু হটবে কেউ? উত্তর জানা নেই, কিন্তু এটুকু নিশ্চিত, বারুদের গন্ধে ভারী হয়ে ওঠা বাতাস আমাদের জানান দিচ্ছে পৃথিবী এক মহাপ্রলয়ের খুব কাছে দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে, আর সেই অনিশ্চয়তাই এখন সবচেয়ে বড় আতঙ্ক।
তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, খবর রূপান্তর ট্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।